হেই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভ্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের অনেক সুখের একটা মুহূর্ত, অ্যামাইরার পৃথিবীতে আসার সময়টা, এবং তারই সাথে আমি দুইটা হসপিটালের রিভিউ দিব আমেরিকাতে। একটা হচ্ছে এলমহার্স্ট হসপিটাল আর একটা হচ্ছে ফ্লাশিং হসপিটাল। তো এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে ফ্লাশিং হসপিটাল। আমার যেহেতু কোলেস্টেসিস আছে, তো আমি যেহেতু বাসাতে নর্মাল পেইনের জন্য অপেক্ষা করতে পারবো না, তো আমাকে ওষুধ দিয়ে পেইন উঠে ডেলিভারি করাতে হবে। তো সেজন্য আমাকে রাত 10টার সময় হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সারা রাত ধরে আমাকে 2বার ওষুধ দেওয়া হয় পেইন ওঠানোর জন্য। আমার ফার্স্ট বেবির সময় নর্মালি পেইন উঠেছিল, তো আমার কাছে যেটা মনে হয়েছে নর্মালি পেইন উঠে ডেলিভারি হওয়াটা আমার কাছে বেশি ইজি মনে হয়েছে মেডিকেশান দিয়ে পেইন ওঠানোর চেয়ে। তো যাই হোক, ওরা আমাকে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল যে এরপরে আমাকে খেতে দিবে না। তো সকালে আমি ব্রেকফাস্ট করার পরে ওরা আমাকে হাঁটাহাঁটি করাই, আর সারা রাত ধরে তো একটার পর একটা স্যালাইন চলছেই। আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার কোলেস্টেসিস প্রবলেমের কারণে আমাকে 15 দিন যাবৎ হসপিটালে রাখা হয়, এবং তখন আমি ছিলাম এলমহার্স্ট হসপিটালে। ওদের সার্ভিস এত খারাপ, আর সব থেকে খারাপ হচ্ছে ওদের নার্সদের বিহেভিয়ার। এত খারাপভাবে ওরা কথা বলে। ডেলিভারি পেইন কমানোর জন্য আমি এপিডুরাল নিয়েছিলাম সন্ধ্যা 6টার দিকে, এবং আদি পৃথিবীতে আসে সন্ধ্যা 8টার দিকে, এবং ওরা আমাকে আমার রুমে শিফট করে হচ্ছে রাত 12টার দিকে। তো এলমহার্স্ট হসপিটালে আমাকে এমন একটা রুম ওরা আমাকে প্রোভাইড করে যে রুমের এসি কাজ করছিল না, এবং তখন ছিল অগাস্ট মাস। এই টাইমটাতে আমেরিকাতে সর্বোচ্চ গরম পড়ে। তো রাত্রে আমাকে রুমে শিফট করার পর আমি ওদেরকে বলি যে আমার রুমে এসি কাজ করছে না, আমাকে চেঞ্জ করে দাও। ওরা আমাকে কোনো রুম চেঞ্জ করে দেয় না। পরে আমার জামাই একটা টেবিল ফ্যান নিয়ে এসে রুমে আমাকে সেট করে দেয়। সেট করার ঠিক 1 ঘন্টা পরে, মানে রাত তখন 1টা বাজে, ওরা আমার হাজব্যান্ডকে বলে চলে যাওয়ার জন্য। ওরা কাউকে রোগীর সাথে রাত্রে অ্যালাউ করবে না থাকার জন্য, এবং ওরা আমাকে বলে আমার কোনো হেল্প লাগলে এখানে যে নার্স আছে ওরা আমাকে হেল্প করবে। তো এপিডুরাল নেওয়া 7 থেকে 8 ঘন্টা পরেও আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলাম না। তো রাত্রে আমি একজন নার্সকে কল করি যে আমার বাথরুমে যেতে হবে, আমাকে হেল্প করার জন্য। নার্স আমাকে বলে তুমি একাই যেতে পারবা, তুমি একাই যাও। এটা খুব তাচ্ছিল্য ভাষায় বলে। Together with the baby, okay? Here. Here. তো এটা শোনার পর আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ হচ্ছে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তার ওই টাইম যে ফিজিক্যাল কন্ডিশন থাকে বা মেন্টালি যে কন্ডিশন থাকে, তারা চায় যে তার আপন কাছে তার কাছে কেউ থাকুক, একটু সহানুভূতি দেখাক, একটু ভালোবাসা কেয়ারিংটা দেখাক। তো আমেরিকার মতো একটা দেশের হসপিটালের এই দুরবস্থা চিন্তা করার বাইরে। রুমের এসি নষ্ট, নোংরা এসি, তারপরে নার্সের এমন খারাপ ব্যবহার একটা মার মেন্টাল হেলথের জন্য খুবই কিন্তু খারাপ। 15 দিন আমি ওদের সাথে কান্না করেছি আর হসপিটালে থেকেছি, আর আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে বাসায় ফিরিয়ে নিয়ে যাও। আমি শুধুমাত্র আমার বাচ্চাটা সুস্থতার জন্য 15 দিন কষ্ট করে ওদের সাথে কাটিয়েছি। এই কারণেই আমার সেকেন্ড বেবির সময় আমি হসপিটালের বিষয়ে অনেক বেশি চুজে ছিলাম। আমি খোঁজ খবর নিচ্ছিলাম কোন হসপিটালে সব থেকে ভালো সার্ভিসটা আমি পাবো। বাট আমার যেহেতু মেডিকেল কার্ড, আমেরিকাতে যারা থাকে আমাদের কিন্তু মেডিকেল কার্ডের উপরে ডিপেন্ড করে যে আমি কোন হসপিটালে ডাক্তার দেখাতে পারবো, কোথায় পারবো না। বাংলাদেশে কিন্তু যে কেউ চাইলে যে কোনো হসপিটালে ভর্তি হতে পারে, বাট আমেরিকাতে কিন্তু এইভাবে হয় না। আমাদেরকে একটা মেডিকেল কার্ড প্রোভাইড করা হয়, যে কার্ডের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমি কোন ডক্টরের বা কোন হসপিটালে গিয়ে আমি ফ্রি পাবো। আর বাকি আমি অবশ্যই যেতে পারি অন্য ডক্টর বা অন্য হসপিটাল করতে পারি, সেখানে গেলে আমাকে পে করতে হবে, আমাকে টাকা দিয়ে দেখাতে হবে। তো আমার এবার গাইনি ডক্টর তো ডক্টর রাবেয়া চৌধুরী ছিলেন, তো উনি তো যেহেতু ফ্লাশিংয়েই বসে, উনি ফ্লাশিংয়ে গাইনি বিভাগে বসে, তো এবার আমি ওনার আন্ডারেই ছিলাম এবং উনি আমার ডেলিভারিটা করিয়েছেন। তো যার কারণে আমি এবার ফ্লাশিং হসপিটালটাই চুজ করি আমার সেকেন্ড ডেলিভারির সময়ের জন্য। তো এদের সার্ভিস আমি বলবো অনেক ভালো, আর সব থেকে বেশি ভালো আমার কাছে যেটা লেগেছে নার্সের ব্যবহার, যেটা আমি প্রথমে বলেছি। এই নার্সগুলোর ব্যবহার এত ভালো, ফ্লাশিং হসপিটালের নার্সগুলোর ব্যবহার, আমাকে ওরা প্রিন্সেসের মতো ট্রিট করেছে। আমি ঘুমিয়েছি, ওরা এসে আমাকে বলেছে তুমি ঘুমিয়ে থাকো, তোমার বেবি কান্না করছে, আমি ওকে টেক কেয়ার করছি। এমনও হয়েছে যে একদিন আমার রাত্রে খুব কান্নাকাটি করছিল,
ও ঘুমাচ্ছিল না, তো আমি নার্সকে কল করি। নার্স প্রায় 2 ঘন্টা ওকে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করে ঘুম পাড়ানোর জন্য, এবং সে আমাকে বলেছে তুমি ঘুমিয়ে থাকো। এবারও আমি এপিডুরাল নিয়েছিলাম। তারপরের দিন এপিডুরাল নিয়েছিলাম রাত্রে, তো পরের দিন সকালে যখন ওয়াশরুমে যাই তখন একটা নার্স আমার সাথে দেখা করতে আসে। তো আমাকেও বেডে দেখতে না পেয়ে ও আমাকে ওয়াশরুমের দরজাতে নক করে বলছিল যে তুমি কেন একা ওয়াশরুমে গেলে, তুমি কেন আমাকে ডাকলে না, কারণ এপিডুরালের কারণে তোমার তো এখনও মাথাটা ঝিমঝিম করছে, তুমি পড়ে যেতে পারো, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর ফ্লাশিং হসপিটালে ফ্যামিলি অ্যালাউ করে, তো আমার সাথে আমার হাজব্যান্ড ছিল, ওরা বাচ্চাদেরকেও অ্যালাউ করে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সময় এখানে অনেক মায়েরা একা থাকে, তাদের কাছে ফ্যামিলি থাকে না, তো তাদের আরেকটা বাচ্চাকে অন্য কারোর কাছে রেখে আসার অপরচুনিটিতে থাকে না। তো সেক্ষেত্রে যদি বাচ্চাদেরকে হসপিটালে অ্যালাউ করা হয় অ্যাটলিস্ট রুমে, তাহলে আই থিঙ্ক এটা অনেক হেল্পফুল। তো এখানে আমি আমার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবগুলো ছোটো ছোটো ভিডিও নিয়ে রেখেছিলাম। ওদের খাবারগুলো অনেক অনেক বেশি ইয়াম্মি ছিল। এখানে পুরো মাশরুম দিয়ে একটা স্যুপ করে দিয়েছিল, মাশরুম যেহেতু আমার ফেভারিট, আর সাথে এই যে চিকেন দিয়ে নারিকেলের সস দিয়ে একটা রান্না করেছে। আমার কাছে এটা অনেক অনেক মজা লেগেছে। এভরি টাইম ওরা আমাকে খেতে দিত সাদা ভাতের সাথে চিকেন রান্না করা, চিকেনটা পুরো নারিকেলের সস দিয়ে, এটা অনেক ইয়াম্মি ছিল। তো ওদের খাবারগুলো আমার কাছে অনেক টেস্টি লেগেছে। আর ক্লিনিং তো অনেক ভালো, বিকজ আমি যতবার ওদেরকে কল করেছি ওরা এসে আমাকে বেডশিট চেঞ্জ করে দিয়ে গেছে, কখনো কোনো খারাপ বিহেভ করে নাই। আর এখানে হাদি ফার্স্ট টাইম ওর বোনকে দেখতে আসে। আমার কাছে এই মুহূর্তটা অনেক মূল্যবান, কারণ আমি ফুল প্রেগনেন্সি জার্নিতে চিন্তা করতাম আমার বাচ্চাটা যখন ছোট আপুকে দেখবে ও কেমন ফিল করবে। আমরা হসপিটালে এত ভালো সার্ভিস পেয়েছি, আমার হাজব্যান্ড তো বলেই ফেলেছিল যে আমি আরও 2টা দিন থাকতে চাই, কারণ পুরো হোটেলে থাকার সার্ভিসের মতো রুম সার্ভিস পেয়েছি আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই আমার বেবিকে দেখতে এসেছিল। তো এখানে নিধি ভাবি, ঈশ্বর ভাবি, হাবিব ভাই, কবির ভাই সবাই এখানে ছিল। তো ওরা আমার জন্য একটা কেক এবং ফ্লাওয়ার নিয়ে এসেছিল। আমি আমার আদি বেবির 0 বার্থডে সেলিব্রেট করেছিলাম, তো নিধি ভাবি এখানে আমার জন্য কেক নিয়ে এসেছিল আমারও 0 বার্থডে সেলিব্রেট করার জন্য। আমরা রেডি পাশে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা রেডি, আমরা পাশে যাওয়ার জন্য রেডি। তো আজকে আমি আমেরিকার নিউ ইয়র্কের 2টা হসপিটালের রিভিউ দিয়েছি, একটা খারাপ এবং একটা ভালো। আই হোপ যারা নতুন মা হচ্ছেন এবং নিউ ইয়র্কে থাকেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। আপনারা ডেফিনেটলি হসপিটালে যাওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে যাবেন, কারণ একটা মায়ের মেন্টাল হেলথ কিন্তু অনেক বড় একটা বিষয়। সো সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন।